একটা রাষ্ট্র চালাতে হলে এক ধরনের বৈধতার দরকার পড়ে। সেই বৈধতাটা আসবে কিভাবে? আসবার একটাই উপায়, সেটা হচ্ছে নির্বাচন। এই নির্বাচনটা আপনি কি মনে করছেন, কতটুকু সুষ্ঠু হতে পারে বলে মনে হচ্ছে আপনার? প্রফেসর ইউনূস যেরকম বলতেছেন যে ইতিহাসের সেরা, বাংলাদেশের সেরা নির্বাচন করবে, সেটা হয়তো হবে না, কিন্তু মোটা দাগে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আমার মনে হয় হয়ে যাবে। তারেক জিয়া তো একটা অদ্ভুত সৌভাগ্যবান মানুষ, এটা ভাবতে অন্যরকম লাগে। পৃথিবীতে কে আছে এরকম সৌভাগ্যবান, যার বাবা প্রেসিডেন্ট, রাষ্ট্রের মাও মানে সরকার প্রধান, বাবাও সরকার প্রধান এবং তাদের সন্তান। তো এইটা মুছে দেওয়া খুব কঠিন বলে আমার মনে হয়েছিল। বিয়ে হবে, তবে ঠিক সংসারটা হবে না। তো এই জিনিসটা আপনি সেই সময় ওই সময় বসে আপনি জিনিসটা বুঝতে পারলেন। ঠিক তার কিছুদিন পরে বিশাল একটা গণঅভ্যুত্থান ঘটলো, শেখ হাসিনার পতন হলো। তো এই জিনিসটা আপনি কীভাবে আন্দাজ করতে পারলেন? জনসমর্থন একটা বিশাল বিষয়। আওয়ামী লীগ ওই জনসমর্থনটা একেবারে হারায় ফেলছিল। কোনো পর্যায়ে কোথাও আওয়ামী লীগের কোনো সক্রিয় সমর্থন ছিল না। সুতরাং এই সরকারটা পড়ে যাওয়াটা একটা সময়ের বিষয় ছিল মাত্র, সেটাই ঘটছে। ভারতীয় মিডিয়ার যে প্রোপাগান্ডা, এই যে এক ধরনের এক রোখা ন্যারেটিভ, এক ধরনের অদ্ভুত অদ্ভুত খবর, এই বাংলাদেশ ধ্বংস হয়ে গেল বা এই বাংলাদেশ শেষ হয়ে গেল, এটা করা যাবে সেটা করা যাবে, এই যে ভারতীয় মিডিয়া কি আদৌ কি মিডিয়া? এই মিডিয়াকে আপনি কীভাবে দেখেন আসলে? দেউলিয়া হচ্ছে বাংলাদেশ, পদ্মাপাড়ে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে। ময়ূক রঞ্জনের মতো কিছু লোকজন, তাদের অনেক বেশি উগ্র সাংবাদিকতা আমরা দেখেছি, উগ্র আক্রমণাত্মক, বাংলাদেশকে ছোট করে। নির্বাচন কেন এই মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? অনুমান করে বলা যে বিএনপি জিতবে না জামাত জিতবে, এটা কঠিন। একদিকে কখনো কখনো মনে হয় যে জামাতের আর্থিক শক্তি খুব ভালো, বিএনপির ওই রকম হয়তো সাংগঠনিকভাবে তার সুশৃঙ্খল না, এরকম মনে হতে পারে। আমরা এমনি মনে করি যে ট্রাম্প বোধহয় একটা পাগলা চরিত্র। সে বরং চীনকে দেখালো, রাশিয়াকে দেখালো যে দেখো আমি পারি, আমি তোমাদের লোককে তুলে নিয়ে আসতে পারি, তোমাদের কিচ্ছু করার নাই।